আমরা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জামাত ইসলামের সাথে যে রাজনৈতিক সমঝোতা বা আন্ডারস্ট্যান্ডিং পৌঁছেছে সেই আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী আমাদের সারা দেশে 30টি আসনে আমরা জোটগতভাবে নির্বাচন করব। সেই জায়গা থেকে আমির জামাত এবং নাহিদ ইসলাম একত্রে ঘোষণা করেছেন যে আমরা সারা বাংলাদেশে আমাদের কোনো দলীয় প্রার্থী থাকবে না, বরং সবাই জোটের প্রার্থী হবে। সে জায়গা থেকে যে 30টি আসন আমাদের সাথে সিদ্ধান্ত হয়েছে বা আমাদের সাথে জামাত ইসলামী এবং জোটের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তার মধ্যে লক্ষ্মীপুরে এক রামগঞ্জ আসন অন্যতম একটি। সুতরাং এটার ব্যাপারে আর কোনো সন্দেহ নেই, বরং যে সিদ্ধান্ত হয়েছে সেটি আপনারা যে মাধ্যমে জেনেছেন সেটি অথেন্টিক, এবং যেটা আপনারা বলেছেন যে অফিসিয়াল ভাবে যেটা হচ্ছে জামাত ইসলামী বা অন্য দলের যেখানে যেখানে প্রার্থী রয়েছে সেগুলো প্রত্যাহার, সেটা 2-1 দিনের মধ্যে সম্পন্ন হবে ইনশাআল্লাহ। আর জামায়াত ইসলাম এবং যে সকল জোট রয়েছে 10 দলীয় জোট বা 11 দলীয় জোট, সেই জোটের পক্ষ থেকে রামগঞ্জে আমরা এখনও পর্যন্ত নেতৃত্বস্থানীয় জায়গা থেকে সহযোগিতা পাচ্ছি। তারা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমাদের সাথে আলাপ আলোচনা করছেন, আমরা কীভাবে সমন্বয় করতে পারি সেই বিষয়ে আমরা পজিটিভ আলাপ আলোচনাই আমাদের মধ্যে হচ্ছে। আমরা কীভাবে 10 দলীয় জোট এবং আমরা আশা করি যে ইসলামী আন্দোলন বাংলাদেশেও 20 তারিখ পর্যন্ত একটা আন্ডারস্ট্যান্ডিং বা আলাপ আলোচনার মাধ্যমে যেখান থেকে আমরা শুরু করেছি 11 দলীয় জোট, সেই 11 দলীয় জোটের মধ্যেই থাকবেন। তাহলে আমরা 11 দলীয় জোট মিলে রামগঞ্জে একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবো এবং আমরা আগামী ইলেকশনে সারা বাংলাদেশের মতো রামগঞ্জ আসনকে আমাদের জোটকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ।